ছুটির দিনে কোটা বিরোধী ছাত্র আন্দোলন হবার কথা না, কিন্তু তারপরেও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এত বেশি তাপ উত্তাপ যে তারা শনিবারও রাস্তায় নেমেছে। শাহবাগে বিশাল সমাবেশ এবং শেষ পর্যন্ত তারা শাহবাগ ছেড়েছেন কিছুক্ষণ আগে, কিন্তু কাল থেকে তারা বলছে বাংলা ব্লকেড। অন্যদিকে তাঁতীবাজার মোড় অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেখানেও বিপুল ভিড়। দর্শক, এটি এখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে পরিণত হয়েছে। কেননা সেই কোটা যদি ফিরে আসে তাহলে সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হবে, এটা পরিষ্কার হিসাব। প্রায় সব মিলিয়ে মাত্র 56% থাকে সম্ভবত উন্মুক্ত, আর বাকি হচ্ছে সব মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, আদিবাসী কোটা, নানান রকম কোটায় ভরপুর, এবং তার মধ্যে 30% হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা। তো তাহলে আর অন্যদের যে কম্পিটিশন করার আর জায়গাটা কোথায়? খুবই সংকীর্ণ জায়গা। তো সুতরাং তারা এখন মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ হোক, যে আন্দোলন 2018 সালে শুরু করেছিল এবং প্রধানমন্ত্রী মেনে নিয়েছিলেন, সেই মেনে নিয়ে পরিপত্র জারি করেছিলেন, এবং এখন হাইকোর্ট সেটি স্থগিত করে বলেছে এটা সংবিধান বিরোধী। আর তাতেই রীতিমতো একেবারে মানে ঘিয়ে আগুন দেওয়ার মতন অবস্থা, সমস্ত জায়গায় আস্তে আস্তে জ্বলছে। এটা প্রতিরোধ করা এটা অসম্ভব। এটা জানি না, আজকে দেখলাম যে যখন নাকি বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়েছে, তখন ছাত্রলীগ মধুর ক্যান্টিনে জড়ো হয়েছে। তো এই জড়ো হওয়ার উদ্দেশ্যটা কি, তারা কি করতে চায় এটা পরিষ্কার না। তো আবারও যদি প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, এটা ছাত্রলীগের মূল ছাত্রদের স্বার্থে বা সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টের বিরুদ্ধে যাবে, এটা বলাই বাহুল্য। রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। 1 ঘন্টার মতো অবরোধ শেষে বেলা 5:30টার দিকে সেখান থেকে সরে দাঁড়ান। ফলে শাহবাগ মোড় দিয়ে ফের যান চলাচল শুরু হয়। তবে অবরোধ প্রত্যাহারের আগে আগামীকাল রোববার বিকাল 3টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন। বিকেল 4:40 দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছিলেন। অবরোধের কারণে শাহবাগ মোড়ের সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে চারপাশে সড়কে তীব্র যানজট তৈরি হয়। অবরোধ তুলে নেওয়ার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আগামীকাল বিকাল 3টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মোড় নয়, শাহবাগ ও ঢাকা শহরের সায়েন্স ল্যাব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল সহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা নেমে এসে কর্মসূচি সফল করবেন। ঢাকার বাইরের জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করবেন। এই সময় নাহিদ ইসলাম বলছেন, শিক্ষার্থী ও আদালতকে মুখোমুখি দাঁড় করিয়ে সরকার দায়িত্বহীন আচরণ করছেন। নির্বাহী বিভাগ তার দায় এড়াতে পারে না। 2018 সালে প্রধানমন্ত্রী বলেছিলেন কোটা থাকবে না, তাহলে কোটা কেন আবার ফিরে এলো? কেন শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন করা হচ্ছে? দাবি আদায়ে প্রয়োজনে আমরা হরতালের মতো কর্মসূচি পালন করব। এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়, শিক্ষক অভিভাবকদের আন্দোলনেও নেমে আসতে হবে। তো যাই হোক, এখন পরিস্থিতিটা আস্তে আস্তে বেশ উত্তপ্ত হয়ে উঠছে। জানি না সরকার এ বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ নেবে কিনা। এখন পর্যন্ত কিন্তু সরকার চুপচাপই আছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।